আসলে কিভাবে চালাচ্ছে বা তাদের কাজের কি কষ্টটা করতেছে ওরা, ওই কষ্টটা আমরা আসলে মানে নিজে দ্বারা থেকে বা নিজের সাথে থেকে আমরা আসলে অনুভব করতে চাচ্ছি আসলে ওনাদের পরিশ্রমটা। প্রিয় দর্শক, আমরা এখন আরিসাঘাটে এসে পৌঁছালাম মাত্র। এখন আমরা কিছুক্ষণের মধ্যে নামবো। সবাই আগে নামতেছে, আমরা একটু নামার মানে সবাইকে সুযোগ করে দিচ্ছি যাতে সবাই ভালোভাবে নামতে পারে। আমরা একটু পিছিয়ে নামতেছি, দেখেন সবাই এক এক করে নামে যাচ্ছে। এখানে এসে দাঁড়াইছে। সবাই নামতেছে, আমরা সাথে নামবো। আমরা কাজে এসে পৌঁছেছি। আলহামদুলিল্লাহ অনেক বৃষ্টি হয়েছে, তারপরেও আমরা খুব ভালো এখানে এসে পৌঁছেছি। এখন আমরা কাজের নামেই দেখতেছি এখানে আসলে ছাত্ররা কীভাবে ট্রাফিক নিয়ন্ত্রণ করতেছে। এক একটা ছাত্র হাতে এক একটা লাঠি আছে এবং তারা প্রত্যেকটা গাড়িকে ভালোভাবে হ্যান্ডেলিং করতেছে এবং প্রত্যেকটা গাড়ি যে যেদিকে যাবে ওইদিকে তাড়াতাড়ি করে এখান থেকে মানে রাস্তা ক্লিয়ার করতেছে। দেখা যাচ্ছে যে একটা হাইস গাড়ি আসছে, হাইস গাড়ির একজন ছাত্র ওরা আসলে ঠিকানা দিতেছে হয়তো কোন দিকে যাবে। আমাদের যে হৃদয় আছে, হৃদয় একটু সাথে হেল্প করতে গেছে। দর্শক আমাদের সাথেই থাকবেন, আমরা পুরো ভিডিওটা আপনাদেরকে দেখাতে চাই বা করতে চাই, এটা হলো বিজয় হিসাবে। এখানে মোটামুটি অনেক যানজট ছিল, প্রায় এখন ক্লিয়ারের দিকে। এখন রাস্তাটা পুরো ফাঁকা হয়ে গেছে। দর্শক, এটা হলো ফার্ম গেট থেকে দেখা যাচ্ছে যে মোটামুটি
ওদের একটা দর্শক, আমরা আসছি এখন গণভবনেতে। আপনারা দেখছেন গণভবনের অবস্থা। আসলে চারপাশে যত দেওয়াল আছে, আমার মনে হয় কোনো দেওয়ালই অক্ষত অবস্থায় আছে না, নাই। সবগুলো দেওয়ালই এমনভাবে ভাঙছে যেটা আসলে মনে হবে যে কেউ মেশিন দিয়ে ভাঙছে হয়তো। পুরো গণভবনটা আপনারা দেখতেছেন। একদম পুরো গণভবনের পুরো দেওয়াল একটু পরপরই হবে, হয়তো বা 5-7 পরপরই দেখা যাচ্ছে যে পুরো দেওয়াল একদম ভাঙে চুরমার করছে। আসলে গণভবন পুরোটাই আপনার এখন সেনাবাহিনীর পাহারাতে আছে আর ছাত্রদের দখলে আছে। এই জন্য সাধারণ মানুষের বা সাধারণ ছাত্রদেরও ঢোকা নিষেধ। এই জন্য আমরা আসলে ঢুকতে পারতেছি না। অবশ্যই আপনাদের দেখাইতে পারবো বাইরে থেকে যে আসলে গণভবনের কি অবস্থা। শাকসবজির বাগান টাগানও সবগুলো একবারে ধীরে ধীরে নষ্ট হয়ে ফেলছে। এটা আসলে বাংলাদেশের ছাত্ররা হয়তো বিজয়ের উল্লাসে এটা করছে। আসলে কেউ ক্ষতি করার মনোভাব নিয়ে আমার মনে হয় না করে নাই। এটা সবাই বিজয়ের উল্লাসে হয়তো করেছে। এটা হচ্ছে গণভবনের চিত্র। সবাই পরিষ্কার পরিচ্ছন্নতায় ব্যস্ত। হ্যাঁ, হয়তো বা এটা হচ্ছে সবাই যে মালামাল নিচ্ছিল এগুলো ফেরত দিয়ে গেছে। এইগুলো কি ফেরত দেওয়া মালামাল? সবার মনুষ্যত্ব এখনো আছে, যে কারণে সবাই মালামাল নেওয়ার পরেও ফেরত দিয়ে গেছে। সবগুলোর মোটামুটি সবাই যার মধ্যে তুলে নিচ্ছে। আর এখন এখানে অবস্থা মানে পুরোটা সেনাবাহিনী দখলে আছে। সবাই যে আসবাবপত্রগুলো নিচ্ছিল ওগুলো প্রায় অধিকাংশ ফেরত দিয়ে যাচ্ছে। আসলে মানুষের মনুষ্যত্ব বলে একটা কথা আছে, সরকারি জিনিস মানুষ ওইভাবে হয়তো ইউজ করতে পারছে না, যে কারণে সবাই এখন এগুলো ফেরত দিয়ে যাচ্ছে।
আছে। দাদা বাজে হালাকে মারা। দর্শক, আমরা এখন কারণ বাজার আসছি। এখানে স্টুডেন্টরা ওরা যথাযথভাবে দায়িত্ব পালন করতেছে। এখানে কোনো ট্রাফিক পুলিশ নেই, ওরা পুরোটা শুধু স্টুডেন্টরাই দায়িত্ব পালন করতেছে। দেখা যাচ্ছে যে কোনো মানুষ যদি মানে এদিক সেদিক যায়, ওরা সেটা নিয়ন্ত্রণ করতেছে। তারপর গাড়িগুলো ওরা নিজেরাই নিয়ন্ত্রণ করতেছে। খুব সুন্দরভাবে ওরা ট্রাফিক আইন অনুযায়ী হয়তো কাজগুলো করতেছে, কিন্তু কোনো গাড়ি এদিক সেদিক যাওয়া বা কোনো গাড়ি বেকাতার হয়ে থাকা এগুলো কোনোটাই হচ্ছে না। ওরা যথা নিয়মে সঠিকভাবে তা পালন করছে, অনেক কেয়ারফুলি, এবং দেখা যাচ্ছে খুব আন্তরিকের সাথে এটা করতে। এখন এখন 8:30 রাত 8:30 বাজে, 8:30 এরকম। তারপরেও ওরা সারাদিন যেভাবে করছে এখনও মাঠে স্টিলভাবে আছে। দেখা যাচ্ছে যে ওদের শরীরে কোনো ক্লান্তি বা এরকম কোনো ভাব আসলে বাহির থেকে দেখা যাচ্ছে না। হয়তো ওরা অনেক ক্লান্ত, তারপরেও ওরা ওদের দায়িত্ব পালন করতেই আছে। আমরা এরকম বিভিন্ন জায়গায় ঘুরে আসলে অনুভব করতেছি যে ওরা আসলে কী পরিশ্রমটা করছে, আর বা ওদের কষ্টটা কতটা হচ্ছে। তারপরে ওরা মানে দেশের জন্য কাজ করেই যাচ্ছে। আসলে আন্দোলনটা তো একমাত্র ওদের জন্যই হয়েছে, তাছাড়া তো মানে কোনোভাবেই সম্ভব ছিল না শেখ হাসিনাকে মানে হঠাৎ এই দেশটিকে স্বাধীন করা। রাস্তায় প্রচণ্ড বৃষ্টি, আমরা বৃষ্টির মধ্যে সেলফি গাড়িতে উঠলাম। সেলফি গাড়ির প্রথম প্যাসেঞ্জার আমরাই, যে কারণে পুরো গাড়ি ফাঁকা। এখন ঢাকাকে আমরা বিদায় জানাই আরিসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। ইনশাল্লাহ আমরা পুরো ঢাকা ঘুরে আজকে পরের দিন বাড়িতে যাচ্ছি। ঢাকাতে 2 দিন ছিলাম, 3 দিন ঢাকাতে আমরা 3 দিন ছিলাম। 3 দিন পরে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এখন রাস্তায় যেতে যদি আরও কোনো ফুটেজ থাকে বা কোনো কিছু থাকে যদি নিতে পারি, তাহলে আমরা হয়তো নিয়ে আপনাদের দেখাবো।